2 দিন ধরে ভুট্টা বাইরেতেছি, তা ভুট্টা বাইরে শেষ হইতেছে না। 2 বিঘা ক্ষেতের ভুট্টা 2 দিন আগে বাইরেছি, কালকে 1 বিঘা ক্ষেতের ভুট্টা বাইরেছি, আজকে আবার 2 বিঘা ক্ষেতের ভুট্টা বাইরেতেছি। প্রতি এনে মনে করেন যে ভুট্টা বাইরে আসে, তার কারণে একদিনে তো আর এত ভুট্টা বাইরানো সম্ভব না। বাড়ির থেকে মানুষ হয়েছে কিন্তু 2 দিন আগে যে ভুট্টা গুলো বাইরেছি, কালকে যে ভুট্টা গুলো বাইরেছি, ওই ভুট্টা গুলো কিন্তু বাইরে দিছে। এই ভুট্টা গুলো কিন্তু একলা দ্বারা কিন্তু সম্ভব না। আজকে যা রোদ উঠছে, খুব রোদ উঠছে, কালকে ওই দিনকে যে ভুট্টা গুলো নাইরে দিছি, মনে করেন যে ভুট্টা গুলো হুগাইছে, ওই ভুট্টা গুলো কিন্তু হাতে হুগাই যাবো গা। যা ভুট্টা হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর ভুট্টা হয়েছে। ওই হিসেবে কিন্তু ভুট্টার দাম একবারে কম, 1000 টাকা মন, মনে করেন 1020 টাকা করে পাইকারি রেট। তারপরে কিন্তু আবার ভুট্টা হুগাই দেন নাকি, এত কর করে হুগাই 1020 টাকা মন কিন্তু পুষায় না। এবার যে ভুট্টার রং গুলো হয়েছে, খুব সুন্দর রং হয়েছে। সরের ভুট্টা কিন্তু এবার খুব সবারই ভালো হয়েছে, খালি যে আমার ভালো হয়েছে তা না, সবারই কিন্তু ভালো হয়েছে। আবার কিছু কিছু দিলে ধুলার মধ্যে কাটছিল, ওইলে কিন্তু খালি ক্ষতি হয়েছে, সব পড়ে গেছিল গা। ভুট্টা ভাঙ্গাই থুয়ে এলাম ঘরের পাশে শ্যামার মধ্যে, ইনু কিন্তু ছাগল হয়ে থাকে। আজকে কিন্তু ছাগল বিয়েছে, এবার ছাগল হয়েছে মনে করেন যে খুব সুন্দর বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, তাও কালা বাচ্চা আছে। ছাগল বিয়েছে ভালো হয়েছে, কিন্তু ছাগলটা যদি সকালে বিয়ে এলেনি, সারাদিন কিন্তু ঝরঝরা গেলেন। যে রোদ উঠছে এই রোদে মনে করেন ছাগল বাচ্চারা ঝরঝরা এলেনি, আজকে কিন্তু মনে করেন থাকে আরাম গেলেন। তারপরে কিন্তু খিটখিতে হয়ে থাকবো, মানে 2টা 2টার সময় বিয়ে এলে তো এখন খিটখিতে থাকবোই। বাচ্চাগুলো দেখছেন কত বড় রয়েছে, মনে হয় 2-3 দিন আগেই বিয়েছে। এখন কিন্তু কাঁচলা দানা যেহেতু দুধ টানলাম, এখন কিন্তু যে ক্যাংলা গাছের ওই যে আগালগুলো আছে, ওই আগালগুলো দিয়ে কাঁচলা দানা ওই গাছগুলো যে তুলে নিলাম, ওই গাছটা কিন্তু খান দুধের বুটোর মধ্যে দেন রাখবো, তখন এইটা দিলে পরে বলে দুধ বেশি হয়। আমি কিন্তু এর আগে মেলা কয়বার দিছি, গরুরও কিন্তু দিই, 4টে বুটে কিন্তু দিই। এটা কিন্তু গাছকে 2টে বুট, এটা কিন্তু 2টাই দেন রাখবো, 4টে দেওয়া যাবো না, 2টা দিলেই হয়ে যাবো গা। বাচ্চা হয়েছে 2টা, উলানটা কিন্তু মেলা বড় হয়েছে। আজকে বুট দেখে টের পাইছি যে আজকে ছাগল বিয়েবো, এই কারণে কিন্তু গাছে চয়ে চয়ে রাখতেছে। আর উনি কিন্তু শ্যামার মধ্যে হয়ে আছে, আজকে কোনো মেয়ে ঘাস খাওয়ারও যায় নাকি। ইয়া আল্লাহ, দেখেন ছাগলের বাচ্চা কিন্তু আড্ডা হয়েছে। ছাগলের বাচ্চা এটা হয়েছে একবারে মরাই হয়েছে, এত ছোট বাচ্চা হইলো কিছু বুঝলাম না। এটা কিন্তু কুমলা এখনো বাড়তি হয় নাকি, আর এলে কিন্তু পাটা বাচ্চা হয়েছে, 2টা কিন্তু পাটা বাচ্চা, আর এটা কিন্তু মরা বাচ্চা হইলো কিছু বুঝলাম না। ওই বাচ্চাগুলো 1 ঘন্টা আগে হইলো, আর এই বাচ্চাটা কিন্তু 1 ঘন্টা পরে হইলো। এই বাচ্চাটা কিন্তু কিচ্ছু হয় নাকি, চোখ মুখ কোনো কিছু হয় না। এর আগে যে বিয়েছে ছাগল গরু যা বিয়েছে, কোনোদিন তো এবার হয় নাকি, আজকে কিন্তু জীবনে প্রথম। আর ছাগলটা কিন্তু বাড়াবাড়ি সাইডে দিবার হয়, ছাগলটা কিন্তু সাইডে দিবার দিতেছে না। এটা কিন্তু কারণ মারি তুমি, এছাড়া তো কোনো বুদ্ধি নাই। এটা কিন্তু খেয়ে নে গেলো সমস্যা হবে, ছাগলের মনে হয় সমস্যা হইলে আবার ভাই। তারপরে কিন্তু আমি মাটি দিয়েছিলাম, কোনো সমস্যা নাই, এর মধ্যে দেওয়া লাগে মাটি দিলাম। যাই বাচ্চা ওই 2টা তো ঠিক আছে, ওই 2টা কিন্তু বড় হয়েছে, ওই 2টার কোনো সমস্যা হবে না। আর এই ভুট্টা গুলো কিন্তু হুগাই গেছে, যে কারণে 2 দিন আগে ভুট্টা ভাঙাইছি, এই কারণে হুগাই গেছে। এই ভুট্টা গুলো কিন্তু পাইকারি দাম করে থেকে গেল। 3 দিন ধরে কত রোদ, হুগাতে কথা। 3 দিন আগে যদি তো বাইরেছি, মানে 2 দিন আগে বাইরে তো 3 দিন হয়ে যায়। 3 দিন আগে যেহেতু বাইরেছি, এই ভুট্টার 2টা রোদ পাইছি, এই 2টা রোদ একটু হুগাই গেছে গা। আর দেখেন নেটের মধ্যে হুগানি অবস্থায় কিন্তু কে দেন এন্দুরে গাত করে, এন্দুরে মনে করেন যে ভুট্টা নিয়ে গেছে। কয়টা ভুট্টা নিয়ে গেছে কতটি ভাই করলাম, আরো কিন্তু মনে করেন যে নিচে গাথার মধ্যে ভুট্টা তো আর কম না। কেউ কেউ 1.5 বিঘা 2 বিঘা করে আবাদ করে, আমি কিন্তু 5 বিঘা ক্ষেতের ভুট্টা আবাদ করছি। 5 বিঘা ক্ষেতের ভুট্টা কি মনে হলেন, এই ভুট্টা গুলো কিন্তু খুঁজে গেছে গা।